আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শনিবার মালদায় শক্তি প্রদর্শন করল বাম দল সিপিআইএম। সমাবেশের জন্য মাঠ না পেয়ে সমাবেশ করল মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় অবরুদ্ধ করে। আর ভিড়ে ঠাসা সেই সমাবেশ মঞ্চ থেকেই জেলা প্রশাসন সহ রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে জোরদার আক্রমণ শানালেন সিপিআইএম রাজ্য ও নেতৃত্ব। এই রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। বন্ধুগণ, আপনারা জানেন যে সিপিআইএম ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে? প্রত্যেকটা পাড়াতে আমরা আমাদের চাটাই পাঠবো আর ৩৫,০০০ পাড়া মিটিং করবো। সামনেই বিধানসভা নির্বাচন, তাই সেই নির্বাচনকে পাখির চোখ করে সিপিআইএম মালদা জেলা কমিটি মালদা শহরের বৃন্দাবনী মাঠে ২৪শে জানুয়ারি জনসমাবেশ করার ডাক দেয়। কিন্তু প্রশাসন বৃন্দাবনী মাঠে সমাবেশ করার অনুমতি দেয়নি। বাধ্য হয়ে সিপিআইএম নেতৃত্ব হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট মালদা কলেজ মাঠে সমাবেশ করার জন্য মাঠ দেওয়ার নির্দেশ দেয় বলে দাবি করেন সিপিআইএম নেতৃত্ব, কিন্তু সেই মাঠ মেলেনি। তাই শনিবার সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে সমাবেশ করা হয়। সমাবেশকে ঘিরে কয়েক হাজার মানুষের জমায়েত হয়, যার জেরে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় টানা কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। সেই ভিড়ে ঠাসা মঞ্চেই শুরু হয় সিপিআইএমের জনসমাবেশ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা সুমিত দে, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা অম্বর মিত্র, জামিল ফিরদৌস, বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। সমাবেশ মঞ্চে প্রথমে বক্তব্য রাখতে ওঠেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। তিনি বিভিন্ন ইস্যুতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান। গোটা মালদা জুড়ে একের পর এক তৃণমূলের নেতা যে ওয়াকফের সম্পত্তিগুলো দখল করে রেখেছে, মানুষ জমি দিয়েছিলেন ওয়াকফকে, সম্পত্তি দিয়েছিলেন ওয়াকফকে, সেই ওয়াকফের সম্পত্তিতে কোথাও বাস স্ট্যান্ড হয়েছে, কোথাও যতীনখানা চলছে, কোথাও মাদ্রাসা চলছে, কোথাও স্কুল হয়েছে, কোথাও কোনো সামাজিক কাজ হচ্ছে, সেই সব কিছু বাস স্ট্যান্ডের জমি থেকে শুরু করে সরকারি সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি দখল করে বসে রয়েছে এই রহিম বক্সিরা। আমরা বামপন্থীরা বলছি, এদের পেটের ওপর পা রেখে গলার ভেতর হাত ঢুকিয়ে ওয়াকফের প্রতিটা সম্পত্তি উদ্ধার করবো এই মালদায় আমরা। গঙ্গার ভাঙনের যত মানুষ ঘর হারিয়েছেন, যত মানুষ সব হারিয়ে পথে বসেছেন, তাদেরকে নিয়ে তৃণমূল আর বিজেপি রাজনীতির ব্যবসা করে গেছে। এই সমস্ত মানুষকে নিয়ে রাজ্য থেকে শুরু করে দরকার হলে দিল্লি পর্যন্ত গিয়ে ওখানে দিনের পর দিন দরকার হলে ধর্ণা দিয়ে প্রত্যেকজন গঙ্গার ভাঙনে ঘর ছাড়া মানুষের প্রত্যেকের ক্ষতিপূরণ আদায় করে আনবো আমরা বামপন্থীরা এই মালদার মানুষের জন্য। এরপর মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি সমাবেশের জন্য মাঠ না পাওয়ায় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন। ঝাড়ে আয় আমার ঘরে, আরে গোদমরা একটু স্টেশন গান পারমিশনটা দিল না, দালালি করলো প্রশাসন, দালালি। আমরা প্রশাসনকে বলতে চাইছি যে দালালি করার যদি নবান্ন থেকে লিখিত নোটিশ থাকে তবেই দালালি করুন, নইলে সামনে ২৬-এর ভোট এই রথবাড়ির মোড়ে দুটো বাতি নিয়ে দালাল প্রশাসনকে বসতে বাধ্য করবে লাল ঝান্ডা।
সবশেষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিভিন্ন ইস্যুতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ান এবং রুটি রুজির লড়াইকে জোরদার করতে লাল ঝান্ডাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। বিজেপি, তৃণমূল, তার সঙ্গে আরো অনেকেই যোগ দিয়েছিল, কংগ্রেস পর্যন্ত গিয়েছিল, নকশাল, মাওবাদী, জমিয়ত উলামা হিন্দ, এসইউসি সব গিয়ে বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হতেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডাকে আবার মজবুত করে গড়ে তুলতে হবে। সেই শপথে আমরা নিয়েছি। আর ঝান্ডা মানে শুধু ঝান্ডা না, লাল ঝান্ডা যে ডান্ডায় থাকে সেই ডান্ডাকে একটু মোটা করতে হবে, কঞ্চি মতো করলে হবে না, তাই তো? আর নিজের হক আদায় করতে হবে। বেকার ছেলে মেয়েদের কাজ হোক, কৃষকের ফসলের দাম হোক, 100 দিনের কাজ হোক, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক পেনশন, যাই হোক, সংখ্যালঘু এসসি এসটিদের স্টাইপেন্ড হোক, হস্টেল ভাতা হোক, স্কলারশিপ হোক, এই সব হক পেতে হলে কোন নেতার পায়ে তেল মাখালে হবে না। ওই ঝান্ডার বান্ডা একটু তেল মাখিয়ে রাখবেন, হবে তো? আমরা শুধু এখানে বলতে এসছি গোটা বাংলা প্রস্তুত হচ্ছে, মালদাও পেছিয়ে নেই, মালদাও প্রস্তুত হচ্ছে নিজের হকের কথা বুঝে নেওয়ার জন্য। সমাবেশ শেষে সিপিআইএম জেলা কমিটি সমাবেশ করার জন্য মাঠ না পাওয়ায় জেলা প্রশাসনের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তুলে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা সুমিত দে, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা। নিয়ে এই রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা রাস্তাঘাটে এই লড়াকু কমরেডদের মিছিলকে এগিয়ে যেতে সাহায্য করুন। তৃণমূল কংগ্রেসের অন্যনী হেরণে টুকলুকি এবং স্বৈরাচারী এক সিদ্ধান্তের মধ্যে দিয়ে পোস্ট অফিস উপরের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এই মিছিলে উপস্থিত আছেন সিপিআইএম রাজ্য সম্পাদক আহমেদ মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। আজকে ঐতিহাসিক সমাবেশ মালদা শহরের বুকে হলো। জেলা প্রশাসনকে ধন্যবাদ আমাদেরকে মাঠ না দেওয়ার জন্য। সেই কারণে অনেক বেশি মানুষ এই সমাবেশে এসছে এবং গোটা মালদা শহরের গলি গলি রাজপথ কার্যত দখল হয়েছে। রথবাড়ির উপরে সমাবেশ হয়েছে, বিরাট এ যাবৎকালে মিছিল হয়েছে। এখন ফোয়ারা মোড়ে মিটিং চলছে। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, সুমিত দে, জামিল মোল্লা, শতরূপ ঘোষ তারা উপস্থিত হয়েছে। আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার মানুষকে আবেদন করব তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করে বামপন্থীদের পক্ষে এবং তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তি মিলিতভাবে লড়াই আমরা যা শুরু করেছি সেই লড়াইকে আরো শক্তিশালী করতে তারা পাশে থাকবে।